একজন হিন্দু মূর্তি পূজা করে, সে কেন করে? জাহান্নামে যাওয়ার জন্য করে? সে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি পূজা করতেছে জাহান্নামে যাওয়ার জন্য? জীবনেও না, সে জান্নাতে যাওয়ার জন্য করে। তারপরে এক বিদাতি দেখবেন বিদাত করতেছে, কি জন্য করতেছে? সে কি জাহান্নামে যাওয়ার জন্য করতেছে? কোনোদিনও না, সে আপনার আগে দৌড় দিয়ে জান্নাতে যাওয়ার জন্য করতেছে। তাহলে এই বিদাতি, এই হচ্ছে মূর্তি পূজারী, এরা তাহলে জাহান্নামে কেন যাবে? কারণ একটাই, তারা যে আমলগুলা করে, তারা যেভাবে আল্লাহকে খুশি করতে চায়, এটা আল্লাহর দেখানো পদ্ধতি না। এই কারণে তারা জাহান্নামে যাবে। এখন মহান আল্লাহ কি বলছে একটু লক্ষ্য করে শুনুন। সূরা মাইদা 104 নম্বর আয়াত। সেখানে মহান আল্লাহ তাআলা বলতেছে যে তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহ ও রাসূলের দিকে, তখন তারা বলবে আমাদের জন্য ওইটাই যথেষ্ট যার উপর আমাদের পূর্বপুরুষরা ছিল। এখন আপনি চিন্তা করে দেখুন, একজন বিদাতিকে যখন আপনি বলবেন ভাই তুমি এই বিদাতটা করো না, তুমি এই ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতটা ধরো না, এটা বিদাত, এটা করো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও করেনি, উনি বলবে আমার বাপ দাদারা কি কম বুঝতো, আমার পূর্বপুরুষরা কি কম বুঝতো? তারপরে তাকে যখন বলবে ভাই এই যে তারাবির মধ্যে 4 রাকাত তারাবির পরে দেখবেন যে হুজুর এবং মুসল্লি মরে গুনগুন করে কি জানি বলে, এগুলো ওদের বানানো, এগুলো হাদিস কুরআন দিয়ে প্রমাণ করা যায় না, এগুলো বিদআত, এদেরকে এগুলো কে বুঝাবে? তারপরে দেখবেন যে এই রোজার শেষের দিকে ফিতরার আয়োজন হবে, এই দেখবেন মসজিদে টাকা তোলার জন্য চলে এসেছে। রাষ্ট্রীয়ভাবে এই বিদআত পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে টাকা ধার্য করে দেওয়া হয় যে এত টাকা ফিতরা, কিন্তু এমন কোনো দলিল নাই। ফিতরার দলিল হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, আর আপনি দিচ্ছেন হচ্ছে টাকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খাদ্য দিয়ে দাও, আর আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে আপনার পঙ্গু বিবেক দিয়ে আপনি বাইর করলেন যে না এই টাকা দিয়ে দিব, ওই খাদ্য দিয়ে দিব না। এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে কে এত বড় ক্ষমতা দিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের উপর আপনার বিধান দেওয়ার এত বড় ক্ষমতা কে দিছে? এই বিদআত গুলো যখন আমরা বলি যে এগুলো বিদআত, এগুলো পালন করবেন না, এগুলো মানবেন না, তখন তারা বলে আমরা বাপ দাদারা কি ভুল করতো, অত বড় আলেম কি ভুল করতে পারে, এগুলো কথা বলে। তাহলে আপনি দেখুন, এই জন্য মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলছে তাদেরকে যখন বলবে আল্লাহ ও রাসূলের দিকে আসো, তখন একটা বিদাতি এবং একটা মূর্তি পূজারী তারা বলবে যে আমাদের জন্য আমার পূর্বপুরুষরা যথেষ্ট, তারা যা করেছে আমরা সেটাই করব। তারপরে দেখুন এগুলো কেন হয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এখন আমি আপনি যতই চিল্লাই, আমি আপনি যতই ওয়াজ নসিহত করি, এই 73 দল কিন্তু ঠেকাতে পারবো না। কেন ঠেকাতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী করে গিয়েছেন। কারণ আমি যদি এটা আটকিয়ে দিতে পারি, তাহলে তো বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না। তাই একটা দল থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা করতেই থাকবে। একটা দল থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত মাজার পূজা করতেই থাকবে। একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত বিদআত করতেই থাকবে। কারণ এগুলোর জন্য নির্ধারিত আয়াত এবং হাদিস প্রকাশ করা হয়ে গেছে, ওটা আর ফিরানোর উপায় নাই। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিদআতীদের দলে অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুক, আমিন।